আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আগস্টে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা খাতে চুক্তির সম্ভাবনা। এবং জুলাইয়ের 19 দিনে প্রবাসী আয় 18,000 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। myNZtrip.com এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার চলতি সফরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং আরও 3 থেকে 4টি সমঝোতা স্মারক সই হতে পারে। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী 11 থেকে 13 আগস্ট দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন প্রধান উপদেষ্টা। তার সফর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন কাজ করছে। তারিখ চূড়ান্ত হলেও এখনও কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা চলছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। জানা গেছে, ডক্টর ইউনুসের কুয়ালালামপুর সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক সই করতে চায় মালয়েশিয়া, যার মধ্যে জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল, তবে এটি না হওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে সেমিকন্ডাক্টর ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা BIISS এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জুলাই প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা ছিল, তবে জুলাইয়ে নানা ব্যস্ততার কারণে মালয়েশিয়াকে অনুরোধ করে সেটি পিছিয়ে নেওয়া হয় আগস্টে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে। আমরা আশা করছি এটি একটি ভালো সফর হবে। সফরে কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এখন অনেক সময় বাকি। এ ধরনের ভিভিআইপি ভিজিটে শেষ মুহূর্তেও সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্র বলছে, বন্ধু আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস। পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর এবং বন্ধুর আতিথেয়তায় প্রধান উপদেষ্টার সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। দুই সরকার প্রধান সম্পর্কের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, বিশেষ করে শ্রমবাজার, রোহিঙ্গা সংকট, মিয়ানমার ইস্যু, কৃষি, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি, সুনীল অর্থনীতি, আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। চলতি জুলাই মাসের প্রথম 19 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 152 কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রা যার পরিমাণ 18,420 কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতে ওই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স প্রায় 2.5 কোটি ডলার ছাড়াতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা। রোববার বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে ধারাবাহিকতা এসেছে। সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 282 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 11% বেশি। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ তথ্য মতে 2024-25 অর্থ বছর শেষে দেশের রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 27% বেশি। 2023-24 অর্থ বছরের রেমিটেন্স এসেছিল 23.74 বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক এক অর্থ বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিটেন্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানে স্বস্তি এনে দিয়েছে।